শনিবার বিজেপির বাকি থাকা প্রার্থী তালিকা নিয়ে কেন্দ্রীয় বৈঠক হয়েছে। রবিবার প্রার্থীদের নাম প্রকাশ হবে। কোনো জট নেই, অল ক্লিয়ার, মেঘমুক্ত কাঞ্চনজঙ্ঘার মতো, যেভাবে দূর থেকে তাকে পরিষ্কার দেখা যায়। আর গত নির্বাচনের চেয়ে আমরা বেশি ভোটে জিতব। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে এ ধরনের মন্তব্য করলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি দিল্লির কেন্দ্রীয় বৈঠকে যোগদান করে তা সমাপ্ত হবার পর এদিন বাগডোগরায় এলেন বালুরঘাট যাওয়ার উদ্দেশ্যে। তবে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর হিসেবে তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্র সম্পর্কে কটাক্ষ করে বলেন, বাড়িতে কিছু পাওয়া যায় না, এখন সব মোবাইলে পাওয়া যায়। অন্যদিকে মেদিনীপুরের প্রার্থী ভারতী ঘোষ সম্পর্কে পরিষ্কার বলেন, ওনার ব্যাপারে বিজেপির ভেতর কোনো কোন্দল নেই, আর প্রার্থী তালিকা এখনো প্রকাশিত হয়নি। আগে সেই প্রার্থী তালিকা প্রকাশ হোক, তারপর সেসব দেখে বলা উচিত। দিলীপ ঘোষ প্রার্থী হচ্ছেন, কোথায় হবে তা দেখুন। তবে অনেকে বলছেন দিলীপ ঘোষই প্রথম পছন্দ শীর্ষ নেতৃত্বের, আবার দিলীপ ঘোষ না হলে ভারতী ঘোষ প্রার্থী হতে পারেন। এদিকে এই বাংলা থেকে সব রাজনৈতিক দলের আগে বিজেপি প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছিল, যাতে 20 জনের নাম ছিল। পবন সিং নামের প্রার্থী নিজে থেকেই তার নাম তুলে নিয়েছেন, ফলে যে তালিকা প্রকাশিত হবে তাতে নাম থাকবে 23 জনের। এও শোনা যাচ্ছে মেদিনীপুরে না হলে দিলীপ ঘোষ অন্য কোনো আসনের প্রার্থী হতে পারেন। বিজেপির রাজ্য কমিটির একজন সদস্য অবশ্য বলেছেন, প্রার্থী কে হবেন সেই সিদ্ধান্ত রাজ্য কমিটি নেয় না, নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব। আবার এমনও শোনা যাচ্ছে এই আসনের বিকল্প প্রার্থী হিসেবে ভাবা হয়েছে একজন অভিনেত্রীর নামও। অনেকেই জানেন ভারতী ঘোষ একসময় পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার ছিলেন। একসময় তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জঙ্গলমহলের মা বলে অদ্ভুতভাবে বিতর্কে জড়িয়েছিলেন ভারতী ঘোষ। যদিও 2019-এর লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়ে শেষে বিজেপির প্রার্থী হয়েছিলেন ঘাটালে তৃণমূলের প্রার্থী দেবের বিপরীতে, যদিও তিনি পরাজিত হয়েছিলেন। আবার দিলীপ ঘোষ বছর খানেক তো মেদিনীপুরের সাংসদ ছাড়া অন্য কোনো পদই ছিল না তার। আবার 2021-এর বিধানসভা নির্বাচনের পর বিজেপির রাজ্য সভাপতির পদ হারান, পরে তাকে দলের সর্বভারতীয় সহসভাপতি করা হয়। অদ্ভুতভাবে 2023 সালে সেই পদও হাতছাড়া হয়েছে দিলীপ ঘোষের। এখন শুধু টিকে আছে বিদায়ী সাংসদ হিসাবে পরিচয়টুকু। আসলে কি হতে পারে মেদিনীপুরে তা জানতে উৎসুক রয়েছেন রাজ্যের রাজনৈতিক মানুষজন। তবে তালিকা যেহেতু এদিনই প্রকাশ পাবে বলে জানিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাই ওই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করতেই হবে সবাইকে। অন্যদিকে রাজ্যের আরেক মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে কেন কম টাকা বের হলো, এ নিয়ে সুকান্তবাবু বলেন, এতে তো তৃণমূল নেতা স্ট্যাটাস কমে গেল, এরপর উনি বিপিএল কার্ড পাবেন বলে কটাক্ষ সুকান্ত মজুমদারের। এমনও জানা যাচ্ছে রায়গঞ্জ কেন্দ্রে দেবশ্রী চৌধুরীকে প্রার্থী নাও করতে পারে বিজেপি। যদিও বিষয়টি নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এমনও হতে পারে উত্তরবঙ্গ থেকে সোজা কলকাতায় নিয়ে আসা হতে পারে দেবশ্রীকে। শোনা যাচ্ছে দার্জিলিং কেন্দ্রে এবারও নাকি প্রার্থী বদল করতে চলেছে বিজেপি। কানাঘুষো শোনা যাচ্ছে ওই কেন্দ্রে হর্ষবর্ধন শৃঙ্গলাকে প্রার্থী করতে চলেছে বিজেপি। অন্যদিকে দমদম আসনের জন্য ভাবা হচ্ছে শিলভদ্র দত্তকে। এমনটাও হতে পারে, আবার নাও হতে পারে। ওদিকে আবার উত্তর কলকাতা কেন্দ্রের জন্য ভাবা হয়েছে তাপস রায়কে। এবছর লোকসভা নির্বাচনের জন্য যথেষ্ট মেপে প্রার্থী নির্বাচনে মন লাগিয়েছে বিজেপি। তাই সুকান্ত মজুমদার জানিয়ে দিয়েছেন, তালিকা প্রকাশ পর্যন্ত অপেক্ষা করতেই হবে সবটা জানতে। জটই নেই কোথাও, কাটার কি আছে, সব ক্লিয়ার, অল ক্লিয়ার। কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে, যেরকম কাঞ্চনজঙ্ঘা যেরকম যখন সিজনের সময় পরিষ্কার দেখা যায়, সেরকম পাহাড় একদম পরিষ্কার। পাহাড়ে গতবারের থেকে বেশি মার্জিনে বিজেপি জিততে চলেছে।